দেখো, রেসপিরেটরি সিস্টেম নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো সেখানে তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে যে রেসপিরেটরি সিস্টেম বিষয়টা কি, হোয়াট ইজ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম হলো it is the organ and structures which includes nose, throat, voice box, trachea, tube-like structure, etc., etc., that allow to breathe yourself. অর্থাৎ এইসব অঙ্গগুলি তোমাকে ব্রিদিংয়ে সাহায্য করে এবং স্ট্রাকচার এবং ফাংশন একটা স্পেসিফিক অর্গানের মধ্য দিয়ে, দ্যাট ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ এখানে অ্যানাটমি এবং ফিজিওলজি প্রথমেই এসে পড়ছে। অর্থাৎ তোমাকে কিন্তু স্ট্রাকচারসটা আগে ভালো করে পড়তে হবে। ওই জন্য বলেছি যে আগে একটা খাতায় ছোট করে এঁকে এবং সেখানে এঁকে তুমি আগে স্ট্রাকচারসগুলোকে লেবেলিং করো। লেবেলিং করার পরে সেখানে কিন্তু তুমি তারপরে পড়াশোনাটা শুরু করো। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই পড়াশোনাটা করবে এবং যারা ইংরাজিতে ঠিক বুঝতে পারবে না তারা গুগলে বাংলায় সার্চ করে তথ্যগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো এবং ছোট ছোট কিছু কোশ্চেনে দেওয়া আছে, সেগুলোকে তোমরা কিন্তু খাতায় অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো। এবার ধরো যেগুলো পারলে না সেগুলো আমাকে জানালে যে স্যার এইটা কী হবে, ওটা কী হবে। তবে অবশ্যই কিন্তু অফলাইন ক্লাসে এসে আমাকে কিন্তু খাতা সাবমিট করতে হবে। যদি কেউ ভুলে যাও তাহলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি বাড়ি পাঠিয়ে দেব। খাতাটি আনার জন্য তাকে বাড়ি পাঠিয়ে দেব। এটা গত সপ্তাহে তো অনেকজন আমাকে বলেছো আমি ভুলে গেছি। কেন ভুলে গেছো সেটার কোনো সদুত্তর পাইনি, কিন্তু এর সদুত্তর আমার কাছে